আর হাতে গোনা কয়েকদিন, তারপরে বাগদেবীর আরাধনায় মাতবে বাঙালিরা। তার আগে জোর কদমে আসানসোলে চলছে প্রতিমা তৈরির কাজ। তবে মৃৎশিল্পীরা বলছেন, এবছর এআই প্রযুক্তিতে কিউট সরস্বতীর চাহিদা সবচেয়ে বেশি রয়েছে শিল্পাঞ্চলে। আজ থেকে বেশ কিছু বছর আগেও মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিন পাড়ায় পাড়ায় বক্সে বক্সে বেজে উঠত জয় জয় দেবী চরাচর সারি কুচযুগু শোভিত মুকুতাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তাও আবার তার রীতিমতো প্রতিযোগিতা করে চলত। তার সঙ্গে এই পুরোহিতদের পিছন পিছন ছুটোছুটিটাও যেন আলাদা মাত্রার মজা আনত। সেদিন পুরোহিতরাই সবচেয়ে বড় ভিআইপি। তবে এখন বদলেছে সময়, পাল্টেছে যুগ। সবাই মিলে পাড়ায় পাড়ায় পুজোর যে প্রচলন ছিল তাও কমেছে। ঠিক যেমন যৌথ পরিবার ভেঙে হয়েছে একক পরিবার, তেমনি পাড়ায় পাড়ায় সরস্বতী পুজোর পরিবর্তন হচ্ছে বাড়িতে বাড়িতে পুজো। পুজোর ধরন বদলের পাশাপাশি মূর্তির কাঠামোর মধ্যেও এসেছে বদল। আগে যেমন রূপের সরস্বতীর চাহিদা ছিল সকলের, এখন তার মধ্যেও আসছে ভ্যারিয়েশন। সেই মতো নতুন ধাঁচের সরস্বতী মূর্তি তৈরিতে ব্যস্ত মহিশিলা পালপাড়ায় মৃৎশিল্পীরা। এবছর আসানসোল মহিশিলা পালপাড়া কুমারটুলিতে চাহিদা বেশি এআই প্রযুক্তিতে কিউট সরস্বতীর। বেশ কিছু মৃৎশিল্পীর কারখানায় দেখাও গেল কিউট সরস্বতীর প্রতিমা বানাতে। মহিশিলা পালপাড়াতে মোট 10 থেকে 12টি ঘর রয়েছে যারা মূর্তি বানানোর কাজ করে থাকেন। প্রায় 700 থেকে 800-র মতন সরস্বতী প্রতিমা বানানো হয় এই পালপাড়াতে। প্রতিমা বানানোর ব্যস্ততার পাশাপাশি হতাশার সুরও শোনা গেল মৃৎশিল্পীদের গলায়। সামগ্রীর দাম বাড়লেও প্রতিমার দাম ঠিক মতন পাই না, এমনটাই বললেন মৃৎশিল্পীরা। আসলে এখন নতুনত্ব তো, ওই জন্য কিউবটা সবাই বলছে কিউব কিউব, কিন্তু অ্যাকচুয়ালি তো কিউব মায়ের পুজো যেমনি সেই হিসাবে তো কিউবটা ভক্তির মতো হয় না, কিন্তু যেটা চাহিদা সেটা ইয়ে করছে। আমরা সেরকম মানে 10টা করেছি, বেশি করিনি। লাভ তো সরস্বতী পুজো হয়ই না। আর ব্যাপারটা হচ্ছে যা জিনিসের দাম হয়ে গেছে, যে সুতলি থেকে পাট থেকে সব জিনিসের দাম হ্যাভক হয়ে গেছে। মানে যেটা আর ইয়ে 2200 টাকা সুতলি ছিল, সেই সুতলিটা হয়ে গেছে 4000 টাকা। যে পাট ছিল 80 টাকা, সেই পাট হয়ে গেছে 150 টাকা। তো এইরকম সব জিনিসেরই, রং পাতি কাপড় চোপড় সব জিনিসেরই দাম বেড়েছে। কিন্তু আর আমাদের সরস্বতী পুজোটা এত ইয়ে নয়, তো সরস্বতী পুজো বানাতে হয়। সরস্বতী পুজোটা সবাই করতে পারে, যে কি একটু কাজ না জানে সেও টুকটাক করে 10খানা করে করে। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।